সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো পাঁচ মিশালি তরকারি দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘ্যাঁট। আমি কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিও ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, সবজি নিয়েছি দেখুন, বরবটি, আলু, কুমড়ো, পটল, বেগুন, পুঁই শাক। এই সবজি দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘ্যাঁট করব। আপনারা দেখতে থাকুন। এখন আমি কেটে নিচ্ছি বরবটিগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখন গরমের দিনে তো এইসব হালকা ফুলকা তরকারি। বন্ধুরা দেখুন, এবার আমি কুমড়োটা কেটে নেব। বরবটি এইভাবেই সব কিছু তরকারি কেটে নেব। কুমড়ো একটু খোলা থাকলেও অসুবিধে নেই, কুমড়োর খোলা যদি দেখাও আমি কি করব। এইভাবে কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন বন্ধুরা দেখুন, এই সবজি আমার কাটা হয়ে গেছে। আমি এই ঝুড়ির মধ্যে তুলে রাখলাম সব। দেখুন বন্ধুরা, একে একে তুলে রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আগে পুঁই শাকটা আমি সিদ্ধ করে নেব। এই যে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি পুঁই শাকটা। তারপরে তরকারিগুলো কড়াইতে জল দিয়ে দেবো। পুঁই শাক সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা পুঁই শাকগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি এই সবজিগুলো এই জলের মধ্যে ধুয়ে চুপড়ি করে তুলে রেখে দেবো, জলটা ঝরে যাবে। বন্ধুরা, পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম। বন্ধুরা, মাছের মাথার মধ্যে এই লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মাখিয়ে নেব ভালো। আমি রুই মাছের মাথা এনেছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন। বন্ধুরা, কড়াটা চাপিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আর আমি আস্তে আস্তে মাছের মাথাগুলো তেলে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল করে মাথা ভাজা হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা, একটু সাদা জিরে, 5 ফোড়ন, কুচি দিয়ে দিলাম, সবজি কটা দিয়ে দিলাম, সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার একে একে সব মশলা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, কেন পুড়ে যাবে তো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, তারপর জিরে ধনে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো অল্প দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেবো, লবণ দিয়ে দিলাম।
এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করবো। পুঁই শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুঁই শাক সিদ্ধ করা জল দিয়েছিলাম কষার সময়, দেখুন ওই জলেই সব আলু, বেগুন, পটল সব গলে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবার দেখুন এটা ভালো করে নেড়ে চেড়ে জলটা ভালো করে শুকিয়ে গেলে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে তরকারি। এবার আমি বন্ধুরা 5 মিশালি তরকারি রুই মাছের মাথা দিয়ে করেছি। খেয়ে আপনারাও করে খেয়ে দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে।